যদি বাসায় তৈরি করা যায় বিয়েবাড়ির মতো গরুর মাংসের রেজালা, তাহলে তো কথাই নেই। একবার দেখলে খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন। চুলার ভিতরে একটা ফ্যান দিয়ে, ফ্যানটা গরম হয়ে আসলে তার ভিতরে ১ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম ১ কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। বেরেস্তা করা হয়ে গেছে, একটা সাইড করে রেখে দিব। অবশিষ্ট তেলটা ঠান্ডা হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব ২ কেজি পরিমাণের গরুর মাংস। আমি এখানে তেলটা কম করে দিব, কারণ আমি যে মাংসগুলো নিয়েছি সেই মাংসের ভিতরে হাড়, মাংস এবং চর্বি থাকবে। দিয়ে দিব ২টা তেজপাতা, আর দিয়ে দিব এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর দিব গরম মসলার গুঁড়া। এই গরম মসলা আমি বাসায় তৈরি করেছি। এতে আছে দারচিনি, লং, এলাচি, জয়ত্রী, জয়ফল। ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং মসলা একসাথে মিক্স না হবে। আমার এখানে মাংস এবং মসলা মিক্স করা হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে, তারপর একদম লো হিটে ১ ঘন্টার মতো রান্না করব। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়ে আমি রান্না করব। এখানে আর আলাদা করে পানি দিতে হবে না। এখানে মাংস 70% সিদ্ধ হয়ে গেছে। তার ভিতরে আমি এখানে ৮টা কাঠবাদাম পেস্ট করে দিয়ে দিয়েছি। কাঠবাদাম দিয়ে ভালো করে মাংস এবং কাঠবাদাম মিক্স করে দিব। দিয়ে তার ভিতরে আমি দুধ দিয়ে দিব। যদি লিকুইড দুধ হয় তাহলে ২৫০ গ্রামের মতো দিব। আর যদি দুধের গুঁড়া হয় তাহলে ২ টেবিল চামচ পরিমাণে দুধের গুঁড়া পানি দিয়ে ভালো করে মিক্স করে সে মাংসের ভিতরে দিয়ে দিব। ২ কেজি পরিমাণে গরুর মাংসের ভিতরে ২ টেবিল চামচ পরিমাণে দুধের গুঁড়া দিতে হবে। এর চাইতে বেশি দিলে আঠালো ভাব মাংসের ভিতরে চলে আসবে, খেতে স্বাদ হবে না। দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। এখানে আমি আরো ১০ মিনিট রান্না করব। রান্না করার পরে তার ভিতরে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই টমেটো সস আমি বাসায় তৈরি করেছি ঘরোয়া স্বাদে। দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবেন। এখানে দিয়ে দিব ১ চামচ পরিমাণে চিনি। এই চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে স্বাদের পরিমাণ বাড়বে না। দিয়ে দিব এখানে কয়েকটি কাঁচামরিচ একদমই আস্তা। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে আমি আরো ৫ মিনিট রান্না করব। বলতে গেলে আমার রান্না প্রায় শেষের দিকে। ৫ মিনিট রান্না হয়ে গেলে আমি ঢাকনাটা আরো তুলে আসব। দেখেন আমি আর কিন্তু পানি দেইনি। আমার চুলার আঁচটা কিন্তু লো হিটে আমি রান্না করছি। এটা মনে রাখতে হবে, চুলার আঁচটা লো হিটে করবেন, তাহলে মাংস একদম পুরো নরম হয়ে যাবে। দেখছেন আমি টান দিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ভিতরেও সব মসলা ঢুকে গেছে। এই পর্যায়ে এসে আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে এসে আমি ১ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। আমি যথাসময়ে আপনাদের পরিবারে চলে যাব। আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো।